আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 প্রসঙ্গে কথা বলছি। যারা এইচএসসি 2025 পরীক্ষা দিয়েছো বা দিতেছো তাদের উদ্দেশ্যে 4টি দুঃসংবাদ জানিয়েছে শিক্ষা বোর্ড। দেখো, অনেক সময় সুসংবাদ জানায়, অনেক সময় দুঃসংবাদ জানায়, তবে তোমাদের ক্ষেত্রে দুঃসংবাদ জানিয়েছে শিক্ষা বোর্ড। কিছু কিছু দুঃসংবাদ আছে যেটা তোমাদের জানা খুবই প্রয়োজন। দেখো, তোমাদের যে দুঃসংবাদগুলো জানিয়েছে এগুলা খুবই ইম্পর্টেন্ট বা তোমাদের জানা দরকার। তো সেই প্রসঙ্গে কথা বলবো। মূল টপিকে চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা। তো শুরু করা যাক। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যে 1 নম্বরে যে দুঃসংবাদটা জানিয়েছে সেটা হচ্ছে এমসিকিউতে কোনো গ্রেস মার্ক পাবে না। অর্থাৎ কোনো শিক্ষার্থী এমসিকিউতে কোনো গ্রেস মার্ক পাবে না। এখন এমসিকিউ এমন একটা বিষয়, সেখানে একটা এমসিকিউ যদি মার্ক দেয় সেক্ষেত্রে হাজারো শিক্ষার্থী, লাখো শিক্ষার্থী তারা কিন্তু পাস করতে পারে। এসএসসি 2025 এর ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি, একটা এমসিকিউ বৃদ্ধি করে যদি শিক্ষা বোর্ড তারা পাস দিত তাহলে 6 লাখের মধ্যে মিনিমাম 2 লাখ শিক্ষার্থী তারা পাস করতো। আমরা লক্ষ্য করেছি এসএসসি তে 6 লাখ প্লাস শিক্ষার্থী তারা কিন্তু ফেল করেছে। এই ফেলটা কিন্তু তারা করতো না। দ্বিতীয়ত যে দুঃসংবাদ সেটা হচ্ছে, যারা রোল রেজিস্ট্রেশন নাম্বারে ভুল করেছে তাদের ফেল আসবে। এটা তোমরাও জানো, আমরাও জানি, তবে জানা এবং অজানার মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। দেখো, এসএসসি 2025 সালে যারা পরীক্ষা দিয়েছিল তাদের যে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ভুল ছিল, তোমাদের ক্ষেত্রেও এইচএসসি 2025 সালে যারা রোল রেজিস্ট্রেশন নাম্বার ভুল করেছো তাদের কিন্তু রেজাল্ট আসবে না। হ্যাঁ, এখানে কথা আছে, যদি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার যে কোনো একটা ভুল হয় সেক্ষেত্রে তোমাদের রেজাল্ট আসলেও আসতে পারে। এটা সম্পূর্ণ বোর্ড কর্তৃপক্ষের উপর ডিপেন্ড করবে। বোর্ড কর্তৃপক্ষ ডিসাইড নেবে যে আসলেই তোমাদের এমসিকিউ সিকিউ মিলে পাস দেওয়া যায় কিনা, এবং সেই সাথে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ঠিক কোনটা ঠিক আছে। একটা ঠিক থাকলে হয়তো বা তাকে আরেকটা বের করা যাবে, বা রোল নাম্বার ঠিক থাকলে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তাকে খুঁজে বের করা যাবে, আবার রেজিস্ট্রেশন নাম্বার ভুল থাকলে রোল নাম্বার দিয়ে তাকে খুঁজে বের করা যাবে, কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে দুইটাই যদি ভুল থাকে তাহলে কিন্তু তোমার রেজাল্ট আসা পসিবল না বা সম্ভব না। তো 3 নাম্বার যে অপশন সেটা হচ্ছে, যারা 79, 78 বা 32, 31 পাবে তাদের 1 বা 2 মার্ক বাড়ানো হবে না। দেখো, 1 বা 2 মার্ক বাড়ানো হবে না, এটা কিন্তু শিক্ষা উপদেষ্টা নিজে বলেছেন যে আমরা কোনো গ্রেস মার্ক দেব না, কোনো ক্ষয়রাতি নাম্বার দেব না। 1 নাম্বারের জন্য যদি সে এ প্লাস করতে না পারে সেক্ষেত্রে আমরা এই 1 নাম্বারটা বাড়াবো না। এটা কিন্তু শিক্ষা উপদেষ্টা বলেছেন স্পষ্টভাবে, এবং সে অনুযায়ী তারা কিন্তু কাজ করবে। এবং এর মধ্যে যারা থাকবে, যারা 79 পাবে, তারা কখনোই কল্পনা করো না যে আমরা 80 পাবো। 4 নাম্বার যে অপশনটা সেটা হচ্ছে যে শিক্ষকেরা খাতা দেখার পর পুনরায় প্রধান পরীক্ষক ওই খাতাটা চেক করবে। দেখো, শিক্ষকরা একবার খাতা দেখলো, দেখার পরে সেই খাতাগুলো 200, 250 খাতাগুলো প্রত্যেকটা শিক্ষক তারা কিন্তু 200 বা 250 খাতা পায় প্রত্যেকটা সাবজেক্টে। সেই সাবজেক্ট যখন দেখা শেষ হবে তখন কিন্তু এই খাতাগুলো প্রধান পরীক্ষকের কাছে জমা দিতে হবে। এই প্রধান পরীক্ষক তিনি কিন্তু স্পষ্টভাবে দেখবেন যে খাতাগুলো শিক্ষকেরা কিভাবে দেখছে, কোনো টিকটকার দিয়ে দেখাইছে কিনা, বা ওই শিক্ষকটা ভালোভাবে দেখলো কিনা, সব খাতা কিন্তু চেক করবে না। দেখা যায় যে 200, 250 খাতার মধ্যে প্রথমটা দেখলো, মাঝখান থেকে একটা দেখলো, লাস্ট থেকে একটা দেখলো, এইভাবে দেখে কিন্তু তিনি চেক দিবেন, পুরোপুরি খাতা দেখবেন না। তবে এক্ষেত্রে তোমাদের খাতা যে পুনরায় চেক দিবে, এখানে নাম্বার সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা বা নাম্বার যদি বাড়ানো থাকে সেক্ষেত্রে কমার একটা সম্ভাবনা থাকবে বলে আশা করা যায়। আসলে আমরা চাই যে প্রত্যেকটা স্টুডেন্ট পাস করুক, কিন্তু আদৌ কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট পাস করা সম্ভব নয়। কারণ বোর্ড কর্তৃপক্ষ যেভাবে খাতা দেখে, এমসিকিউ যেভাবে শীট দেখে, বা সিকিউ অংশটা শিক্ষকেরা দেখে, তারা চাইলে গ্রেস মার্ক 1 বা 2 দিতে পারে, কিন্তু অনেক শিক্ষক দেখা যায় গ্রেস মার্ক দেয় না। কেন দেয় না? কারণ ওই শিক্ষকের মধ্যে একটা রাগ বিরাজ করে। রাগ বিরাজ যার মধ্যে করে, যে সকল শিক্ষকের মধ্যে করে, তারা কিন্তু ওই খাতাগুলোতে ভালো মার্কস দেয় না বলে আশা করা যায়, বা আমরাও জানি। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।